cuties, welcome to my channel Ironic Miss. আমরা আগের এপিসোডে দেখি ফ্রিন টেনশন দূর করতে তার বন্ধুদের কথা মতো সিগারেট টানছে। আসলে সে ভালো, সে সিগারেট খায় না, কিন্তু তার টেনশন দূর না হয়ে আরো বাড়ছে। নাও আই উইল স্টার্ট এপিসোড 3। মিস আভা বলে, কিরে তুই এখনো ছাদে দাঁড়িয়ে কি করছিস? ফ্রিন সিগারেটটা লুকিয়ে নিয়ে বলে, কিছু না মা, এমনি দাঁড়িয়ে আছি জাস্ট। মিস আভা বলে, তাড়াতাড়ি ঘরে যা, বৌমা একাই বসে আছে। ফ্রিন একটু তুতলে যায় আর বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ফ্রিন আর কিছু না বলেই সোজা ছাদ থেকে নিজের ঘরের সামনে আসলো। ফ্রিনের টেনশন এবার আরো দ্বিগুণ হয়ে গেছে। দরজার সামনে পায়চারি করছে প্রায় 10 মিনিট। এমা, এ কি? হঠাৎই দরজা খুলে গেল। ব্যাকি রাগী লুক নিয়ে ফ্রিনের দিকে তাকিয়ে আছে। ব্যাকি বলে, কি ব্যাপার, তুমি ঘরে ঢুকবে না? আমি কি দরজা লাগিয়ে দেব? ফ্রিন বলে, না মানে লাগিয়ে দাও। ফ্রিন দেখে ব্যাকি আবারও সেই রাগী লুক দিয়ে তার দিকে তাকিয়ে আছে। ফ্রিন আর কিছু না বলেই ঘরে ঢুকে যায়। ফ্রিন এবার একটু সাহস নিয়েই বলে, আই লাভ ইউ। ব্যাকি বলে, কি বললেন? ফ্রিন বলে, কিছু না তো। ব্যাকি বলে, আমি শুনেছি কি বলেছ। এভাবে বললে হবে না, ভালোভাবে প্রপোজ করুন। ফ্রিন বলে, এখন? ব্যাকি বলে, এখনই। ফ্রিন বলে, কালকে করি? ব্যাকি, না এখনই করতে হবে। যে ছেলে তার হবু ইয়ের বাবার সামনে তাকে হাত শক্ত করে ধরে প্রপোজ করতে পারে, তাও আবার যেই সেই নয়, উপন্যাসিক স্টাইলে, সেই ছেলে কিনা নিজের বউকে প্রপোজ করতে পারছে না একটা বন্ধ ঘরে। ফ্রেন্ড বলে, আচ্ছা ঠিক আছে, আমার হাতটা একটু শক্ত করে ধরো। ব্যাকি বলে, না পারবো না আমি। ফ্রেন্ড বলে, তাহলে আমিও প্রপোজ করতে পারবো না। ব্যাকি বলে, আচ্ছা ধরলাম। ফ্রেন্ড বলে, ছোটবেলায় মাই মাদার ইন ল মানে শাশুড়ি মা তোমাকে হরলিক্স খাওয়ায়নি? ব্যাকি বলে, কেন? ফ্রেন্ড বলে, আমার হাতটা আমি শক্ত করে ধরতে বলেছি, স্পর্শ করতে বলি নাই। ব্যাকি হাতটা শক্ত করে ধরে আর বলে, আচ্ছা ধরলাম। ফ্রিনও বলে, আচ্ছা। ব্যাকি বলে, কি আচ্ছা? করুন প্রপোজ। ফ্রেন্ড বলে, করছি করছি তো ব্যাকি। ব্যাকি বলে, ফ্রেন্ড বলে, ব্যাকি ব্যাকি বলে, ফ্রেন্ড বলে, আমি। ব্যাকি বলে, ফ্রেন্ড বলে, তো তোমাকে। ব্যাকি বলে, ফ্রেন্ড বলে, তো তোমাকে। ব্যাকি বলে, তারপর? ফ্রেন্ড আবার বলে, তোমাকে। ব্যাকি বলে, তোমাকে কি? ফ্রেন্ড বলে, আমি একটু জল খাবো, একটু জল দাও। ইস, এই সময় যদি রুমে আমি থাকতাম, তাহলে আমি তোমাদেরকে স্পষ্টভাবে বলতাম যে এই সময় ব্যাকির মুখের রিয়াকশন, ব্যাকি কিভাবে নিজেকে কন্ট্রোল করেছিল। উফ, কন্ট্রোল ব্যাকি, কন্ট্রোল। ব্যাকি হাত ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর ফ্রিন একটু জল খেয়ে বিছানায় শুয়ে পড়ে এবং দেখে ব্যাকি তাকে জড়িয়ে ধরেছে। ফ্রিনও বুকে সাহস নিয়ে ব্যাকিকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে ভালোবাসি। ব্যাকিও মুচকি হাসি দিয়ে বলে, আমিও তোমাকে ভালোবাসি। ফ্রিন কিছু বলছে না, চুপ করে শুধু ব্যাকিকে জড়িয়ে ধরে আছে। ব্যাকি তাদের এই নিস্তব্ধতাকে ভেঙে বলে, বাবা, তোমার হৃদয় তো দেখি আনন্দে নাচানাচি শুরু করেছে। ফ্রিন একটু স্মাইল করে বলে, আসলে কি বলতো ব্যাকি, নিজের মনকে ছাড়া আর কাউকে কোনোদিনও জড়িয়ে ধরে নেই। ব্যাকি ফ্রিনের বুক থেকে মুখ তুলে ফ্রিনের চোখের দিকে তাকিয়ে দেখে ফ্রিনের চোখ ছলছল করছে। তাই ব্যাকি একটু উপরের দিকে উঠে বলে, কি হয়েছে? আমায় বলতে পারো, তোমার চোখটা এরকম লাগছে?
ফ্রিন বলে, না না কিছু না। ব্যাকি বলে, আমাকে বলতে পারো কিন্তু। ফ্রিন আবারও বলে, না এমনি, এমন কিছু নয়। ব্যাকি ভাবে, একটু গল্প করলে যদি উনি একটু হালকা হয়। আমি তো জানি কথার মাধ্যমে দুঃখ হালকা হয়। তাই ব্যাকি বলে, এতদিন বিয়ে করতে চাওনি কেন তুমি? আমাকে কি বলা যাবে সেটা? ফ্রিন আর আবেগ সংবরণ করতে পারল না, হু হু করে কেঁদে উঠল। আর ব্যাকির বুকে মুখ গুজে দিয়ে ব্যাকিকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, ব্যাকি, সত্যি বলতে আমি কাউকে কোনোদিনও ভালোবাসিনি, তাই বিয়ে করিনি, করতে চাইও। সবাই আমাকে ব্যবহার করেছে, দরকার ফুরিয়ে গেলেই কেউ আর কথা বলতো না আমার সাথে। ভেবেছিলাম ভালোবেসে বিয়ে করব, কিন্তু হয়নি, বারবার প্রত্যাখ্যান হয়েছে। তারপর ফ্রিন রিয়েলাইজ করে, কেঁদে ব্যাকির বুক ভিজিয়ে দিয়েছি। আবেগের চোটে ভুলেই গিয়েছি এক নারীর বুকে মুখ রেখে কেঁদেছি। ব্যাকি ফ্রিনের এই বিব্রতকর অবস্থা বুঝতে পেরে নিজেই লাইট অফ করে দেয় এবং আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, এমন মানুষকে কি কেউ ভালো না বেসে থাকতে পারে? হুম, দেখবে আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো। বলে ফ্রিনের মুখ তুলে ফ্রিনের কপালে তার স্নিগ্ধ চুম্বন দেয় এবং তার চোখের জল মুছিয়ে দেয়। এবং ফ্রিন আর নিজেকে আটকাতে না পেরে ব্যাকির উষ্ণ ঠোঁটে তার ঠোঁট মিলিয়ে দেয়। প্রথমবার দুজনের এই অনুভূতি, সত্যি এই অনুভূতি যে একবার ফিল করেছে তার তো ভোলার কথাই নয়। আর তোমরা কোনোদিনও ভুলো না। হুম। তো যাই হোক, ব্যাকি ফ্রিনের শার্টের কলার আরো শক্ত করে ধরে এবং ফ্রিন ব্যাকিকে ডিপলি কিস করে। কিছুক্ষণ পর ব্যাকি ফ্রিনের কানে কানে বলে, তুমি তো দেখি খুব রোমান্টিক। যে একটু আগে তার বউকে প্রপোজ করতে পারছিল না, সে এখন তার বউকে আদর করছে। হুম, বলে মুচকি হাসি দেয়। ফ্রিন ও ব্যাকিকে নিজের আরো কাছে এনে তার গলায় বাইট দেয়। ব্যাকি তার চোখ বন্ধ করে উপভোগ করতে থাকে। কিছুক্ষণ পর ব্যাকি ফ্রিনের বুকে মুখ লুকায় আর ফ্রিন তাকে পুরো ছোট বাচ্চার মতো করে আগলে নিয়ে দুজনের উপর চাদর দিয়ে ঘুমিয়ে যায়। আমরা সকালে দেখি ব্যাকি ঘুম থেকে উঠে ফ্রিনের কপালে কিস করে এবং দুই গালে কিস করে আর বলে, ব্যাকি দেখ, তোর হাজবেন্ডকে পুরো বেবি লাগছে। তারপর ফ্রিনের গায়ের চাদরটা ঠিক করে দিয়ে উঠে পড়ে এবং স্নান করে সুন্দর নতুন জামা পরে সেজে গুজে নিয়ে যায় নিচে এবং সবার সাথে কথা বলে। মিস আভা ব্যাকিকে বলে, ফ্রিন এখনো ওঠেনি না? বলেই মিস আভা বলে, ব্যাকি, তোমাকে কি কোনো পোকা কামড়েছে? এখানে লাল দাগ হয়ে গেছে। তুমি ফ্রিনকে গিয়ে বলো ওষুধ দেবে, ওই ঘরের শোকেসেই রাখা আছে। তখন ব্যাকি একটু অপ্রস্তুত হয়ে পড়ে যায় সবার সামনে এবং বলে, মম। তখন ব্যাকির বেস্ট ফ্রেন্ড জোহানা এসে বলে, কই দেখি কি কামড়েছে। যেহেতু বিয়ে বাড়ি তাই ব্যাকির ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, ফ্রেন্ডের ফ্রেন্ড সবাই আছে। তো ব্যাকি নিজের চুল দিয়ে লাল দাগটা ঢাকার চেষ্টা করে আর জোহানা হেসে বলে, যা ঘরে গিয়ে ওষুধটা লাগিয়ে নে যা। এবং মিস আভা ব্যাকিকে কফি দিয়ে বলে, এ নাও ফ্রিনের কফি, এটা ওকে দিয়ে আর ওষুধটা লাগিয়ে এসো। ব্যাকি কথা শেষ করেই দ্রুত পায়ে ফ্রিনের ঘরের দিকে হাঁটা দেয় আর মনে মনে বলে, দুষ্টু একটা বদমাইশ। হ্যাঁ, আমাকে বিপদে ফেলে নিজে তো ঠিকই নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। এবং ব্যাকি ঘরে ঢুকে গিয়েই কফির প্লেটটা রেখে ফ্রিনের গাল ধরে নাড়িয়ে বলে, এই উঠো, এক্ষুনি উঠো, তুমি, তোমার সাথে আমার বোঝাপড়া আছে। ফ্রিন একটু নড়ে চড়ে ওঠে আর ফ্রিনের গালের উপরে থাকা ব্যাকির নরম হাতটাকে নিজের বুকের মধ্যে পেঁচিয়ে আর শক্ত করে পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। ব্যাকি আবার একটু রেগে যায়
এবার রেগে গেছে নাকি? হ্যাঁ, চেঁচিয়ে বলে ওঠে, আরে উঠো, এক্ষুনি উঠো, বদমাইশ। রিন বলে, ঘুম ঘুম স্বরে বলে, উফ, জ্বালিও না তো, সারা রাত তো ঘুমাতে দিলে না, এখন অন্তত ঘুমাতে দাও। দেখি বলে, ও, আমি ঘুমাতে দেয়নি তাই না? আমি? তাহলে এটা কি? এটা কে করেছে? তখন ফিন উঠে বেকিকে নিয়ে আয়নার সামনে দাঁড় করায় আর অতি সন্তর্পণে ডান হাত বাড়িয়ে বেকির গলার নিচের দিকে লালচে হয়ে থাকা অংশটা একবার ছুঁয়ে দেয়। তারপর ফিসফিসিয়ে বলে, তোমাকে না আজকে একদম আমার লাগছে সুইটহার্ট। বেকি প্রথম ফ্রেন্ডের মুখে সুইটহার্ট নামটা শুনে পুরো লজ্জায় লাল হয়ে যায়। আর তখন ফ্রেন্ড বেকিকে কোলে তুলে নিয়ে ঘোরাতে থাকে আর বলে, আজ রাতে দেখাবো তুমি কত লজ্জা পেতে পারো সুইটহার্ট। বেকি বলে, ওই কি করছো, ছাড়ো আমার, ছাড়ো বলছি, কেউ এসে পড়বে। ফ্রেন্ড বলে, আগে আমাকে ভালোবাসা দিয়ে ডাকবে, তারপর। বেকি তো আরো লজ্জা পায় আর বলে, ইস, আমায় ছাড়ো এবার, আরে ছাড়ো। তো ফ্রেন্ড বলে, হুম, আগে ডাকবে তারপর। তখন বেকি কি করে, ফ্রেন্ডের মুখে তার ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলে, এই যে, এবার ছাড়েন মিস্টার ভ্যালেন্টাইন। ফ্রেন্ড তো মহা খুশি আর বেকিকে নামিয়ে তাকে আবারও তার সেই গলার নিচের লালচে হয়ে থাকা অংশটায় কিস করে। এবার আমরা রাতে দেখি ফ্রেন্ড খেয়ে দিয়ে ওপরে উঠে এসেছে তার নিজের ঘরে এবং কিছুক্ষণ পরে বেকিও ডিনার সেরে ওপরে উঠে এসে দেখে বেডে ফ্রেন্ড নেই। কি হলো? ঘরে ঢুকতেই দেখলো যে ফ্রেন্ড নেই, তাই সে একটু অবাক। হঠাৎই দরজা বন্ধ হওয়ার আওয়াজ হয়। বেকি পেছনে তাকানোর আগেই ফ্রেন্ড বেকিকে পেছন থেকে তার নেকে কিস করে এবং কিস করতে করতে তাকে বিছানায় নিয়ে যায় এবং হঠাৎ তাকে লিপ কিস করতে থাকে। এদিকে বেকি ফিনের শার্ট আনবাটন করছিল, ফিনও বেকির ড্রেস ওপেন করে ফেলে এবং নিচে নেমে বেলি কিস করছিল। বেকি যেন খুব জোরে জোরে প্রশ্বাস পড়ছিল, আই মিন ব্রেথ নিচ্ছিল। সে ফ্রিনকে আটকাতে চায় না, সে চায় ফ্রিনের পাগলামিতে মেতে উঠতে। ফ্রিন তার হ্যান্ড বেকির প্রাইভেট পার্টে এন্টার করালো অ্যান্ড হ্যান্ড মুভ করছে। হঠাৎই বেকি ফ্রিনকে কাছে নিয়ে এসে লিপ কিস করে এবং বলে, ড্যাডি, হে ড্যাডি, আই এম রেডি ফর ইউ। ফ্রিনও আর দেরি না করে নিজের প্রাইভেট পার্ট এবং বেকি প্রাইভেট পার্ট একত্রিত করলো এবং তা খুব স্লোলি এবং কিছুক্ষণ পরেই বেকি বলে, প্লিজ ডু ইট ফাস্টার ড্যাডি। ফ্রিনও দ্রুত করতে থাকে এবং কিছুক্ষণ পর দুজনেই হাঁপাতে হাঁপাতে দুজনকে জড়িয়ে ধরে। আর এইভাবেই এইখানে এই গল্পের শেষ হয়। তো কেমন লাগলো? কেমন লাগলো আমায় জানি অবশ্যই। আর সম্পূর্ণ ইউটিউব কর্তৃপক্ষের কাছে আমার বিনীত নিবেদন, এইটি একটি স্বামী এবং স্ত্রী তাদের দুজনের সুন্দর মুহূর্ত, সেটাকেই এই গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। দয়া করে এটিকে গুরুত্ব সহকারে নেবেন না। ধন্যবাদ। আর ইয়েস কিউরিস, যেই কারণে গল্প আসছিল না সেটা হচ্ছে, হয়তো ভাববে আমি অজুহাত দিচ্ছি, না, আসলে আমি অসুস্থ। জানি না হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়েছি। তো দেখা যাক কি হয়, ডক্টর দেখালেই রিপোর্টে যা আসবে সেইটাই। চলো, বাই বাই, দেখা হচ্ছে নতুন স্টোরিতে। টাটা, গুড নাইট।